শুভ্রাংশুদা? ও সম্বুদ্ধ, বসো। আপনার শরীরটা কি আছে? ভালো নেই শুভ্রাংশুদা? না, শরীর ঠিক আছে, একটু টেনশনের মধ্যে আছে। স্যারের কেসটা যে কোর্টে উঠেছে সে ব্যাপারে তো? বুঝতে পারছি না কি হতে চলেছে। আপনি ঠিকই বলেছেন শুভ্রাংশুদা, একটা চাপা টেনশন আমার মধ্যেও কাজ করছে। কালী ব্যাপারে রণবীরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হলো আমার। স্যার যে কি করে এই বিপদ থেকে উদ্ধার পাবেন। এনিওয়ে, ভেঙে পড়লে তো চলবে না, বিশ্বাস নিয়ে কাজ করে যেতে হবে। গুড মর্নিং ডক্টর সেন। আরে মন্দিরা, গুড মর্নিং, বসো প্লিজ, বসুন বসুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। তারপর কিরকম আছেন বলুন? ওই চলে যাচ্ছে। আর আপনি ডক্টর ব্যানার্জি? এই মোটামুটি আছে আর কি। কিছু মনে করবেন না, একরকম আছি, মোটামুটি আছি, মানে আমরা জানতে পারলাম না আপনারা ভালো আছেন কি না। হ্যাঁ, আমরা ভালোই আছি, তবে স্যারকে নিয়ে একটু টেনশনে আছি। শেষ পর্যন্ত ডক্টর রায়ের মতো লোককে ওরা কোর্টে টেনে নিয়ে গেল। কি বলবো বলুন, আমার এত খারাপ লাগছে। আরে আপনারা তো ভেঙে পড়ছেন কেন? আদালত জায়গাটা হচ্ছে ন্যায় এবং সত্যের প্রতিষ্ঠার জায়গা। সত্য মেব জয়তে, এ কথাটা শোনেননি? দেখুন, ডাক্তার রায় যদি সত্য এবং ন্যায়ের পথে থাকেন, জয় তার হবেই, আপনারা কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, এই কথাটা একটু আগে আমি সম্বুদ্ধকে বলছিলাম। স্যার নিশ্চয়ই এই ক্রাইসিসটা ওভারকাম করতে পারবেন। আপনারা ইয়াং ম্যান, এত তাড়াতাড়ি আশা হারিয়ে ফেললে চলবে? যাকে ডাক্তারবাবু, আমরা যে জন্য এসেছিলাম, কেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করাটা উচিত হবে না। আমি জানি আপনারা কেন এসেছেন, কিন্তু প্লিজ ভোলানাথবাবু, আমাদের কাছে চাপ দেবেন না, আমরা সত্যি খুব অসহায়। কিন্তু আজকেই তোকে আনবার জন্য আপনার ডেট দিয়েছিলেন। আসতে বলেছিলাম আমি? দেখুন ভোলানাথবাবু, আমি কিন্তু আগের দিন খুব স্পষ্ট ভাষাতেই আপনাদের বলে দিয়েছিলাম যে সেটা করা আমাদের পক্ষে সম্ভব নয়। ডক্টর সেন, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। ভুল? না না, আমি কোনো ভুল করছি না। দেখুন, কাউকে মিথ্যে আশ্বাস দেওয়ার পক্ষপাতী কিন্তু আমি একদমই নই। আমি স্পষ্ট ভাষা আপনাদের বলে দিয়েছিলাম যে রঞ্জনবাবুর ঠিকানাতে আমাদের পক্ষে সম্ভব নয়। এখন তা সত্ত্বেও যদি আপনারা সেই রকম আশা করে আসেন, তাহলে সে দায়টা কিন্তু সম্পূর্ণ আপনাদের। আমি একটু বলি, আমি কিন্তু আজকে এখানে এসেছি আমার চেক আপের জন্য। আপনি একটু মনে করে দেখুন, আমাকে যখন এই হাসপাতাল থেকে আপনি রিলিজ করলেন, আপনারা, বিশেষ করে আপনি, আমাকে বারবার বলেছিলেন যে আজকেরই তারিখে এসে যেন আমি আমার চেক আপটা করিয়ে নিই। আর তাই জন্যই আজকে আমরা এসেছি। হ্যাঁ, তবে আপনাদের যদি অসুবিধা থাকে তাহলে আমরা চলেই যাচ্ছি। চলো। না না, কি মুশকিল, আপনারা বসুন। ছি ছি ছি, দেখুন দেখিনি, আসলে টেনশনের মাথায় আমি ভুলেই গিয়েছিলাম আজকে মন্দিরে দেবীর চেক আপ। প্লিজ আপনারা ওয়েট করুন। তাহলে আজকে চেক আপ হবে? ইয়েস, অফকোর্স, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেখতে হবে না নতুন কোনো সমস্যা হলো কিনা। সম্ভবত তুমি একটা কাজ করো, তুমি কিংবা রণবীর ওনার প্রিলিমিনারি চেক আপটা স্টার্ট করে দাও, আমি রাউন্ড সেরে আসছি। ওকে শুভ্রাংশুদা। আপনারা ওর সঙ্গে যাবেন, আসুন। আচ্ছা তিথি দেবী, ডক্টর রায়ের মতো একজন অভিজ্ঞ মানবদরদী চিকিৎসক যা আজকের দিনে দুর্লভ, এবং আপনিও জেরার মুখে বলেছেন যে ডক্টর বিডি ঘোষের মুখে তার প্রশংসা শুনেই আপনি আপনার স্বামী মিস্টার অলোক মিত্রকে তার কাছে অপারেশনের জন্য এনেছিলেন। সেই ডক্টর নক্ষত্র রায় চিকিৎসায় গাফিলতি করেছেন এবং ভুল চিকিৎসা করেছেন। মানে সেদিন বিকেলে ও পুরোপুরি সুস্থ ছিল, হঠাৎ রাতারাতি ডক্টর রায় ওনাকে ইঞ্জেকশনটা পুশ করার সঙ্গে সঙ্গেই ও অসুস্থ হয়ে পড়ে। ইনজেকশনটা কি ছিল আপনি জানেন? ইনসুলিন।
আচ্ছা, ইনসুলিন ইঞ্জেকশন কাকে কখন দেওয়া হয় সেটা আপনি জানেন? সুগারের পেশেন্টকে সুগার কমানোর জন্য। রাইট ইউ আর। আচ্ছা, আপনার স্বামীর সুগার ছিল? না, ঠিক জানতাম না। ও, তার মানে আপনি জোর দিয়ে বলতে পাচ্ছেন না যে আপনার স্বামীর সুগার ছিল না? বলুন তিথি দেবী, চুপ করে থাকবেন না। আপনি জোর দিয়ে বলতে পারছেন না আপনার স্বামীর সুগার ছিল না, অথচ বলছেন যে ইনসুলিন ইনজেক্ট করবার পরেই আপনার স্বামী মারা গেছেন। বলুন কিসের ভিত্তিতে আপনি অভিযোগ করছেন যে ডক্টর রায়ের মতো একজন বিখ্যাত অভিজ্ঞ চিকিৎসকই আপনার স্বামীর মৃত্যুর জন্য দায়ী? বলুন কিসের ভিত্তিতে অভিযোগ করছেন যে তিনি চিকিৎসায় গাফিলতি করেছেন? বলুন, চুপ করে থাকবেন না, বলুন। অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড আমার ক্লায়েন্টকে এভাবে জোর করতে পারেন না। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ ইওর অনার। তিথি দেবী, আমি আপনার হয়ে উত্তরটা দিয়ে দিচ্ছি। শুনুন, অলোকবাবুকে ইনসুলিন প্রেসক্রাইব করবার আগে ডক্টর রায় তার ব্লাড টেস্ট করিয়েছিলেন এবং তাতে হাই সুগার ধরা পড়েছিল। অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ডের উচিত ব্লাড টেস্টের রিপোর্ট আদালতে দাখিল করা। অবজেকশন সাস্টেইনড। আপনি অন্য প্রশ্ন করুন, নয়তো আপনার বক্তব্যের প্রমাণস্বরূপ রিপোর্টের কপি দাখিল করুন। সেইখানে হয়েছে বিপত্তি ইওর অনার। হসপিটালের রেকর্ড থেকে ওই রিপোর্টগুলো কে বা কারা সরিয়ে ফেলেছে, এবং যেখান থেকে ওই রিপোর্ট করানো হয়েছিল সেই দ্য কিওর নার্সিং হোম কাম ক্লিনিকের রেজিস্টার থেকেও ওই রিপোর্টের কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। আমার ধারণা কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এ কাজ করেছে। তাহলে আপনি অন্য প্রশ্ন করুন। আমার আর কোনো প্রশ্ন নেই ইওর অনার। তিথি দেবী, আপনি আসতে পারেন। শুনুন, আরে অত চিন্তা করবেন না। শুনুন, আপনি আজকেই কিওরে ভর্তি হয়ে যান। দ্য কিওরে, হ্যাঁ আপনি ভর্তি হয়ে যান। না 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 না, কোনো চিন্তা নেই, ডোন্ট ওরি। আমি বিকেলে ভিজিট করে নেব। এই দেখছি 2-3 দিনের মধ্যে যদি অপারেট করে দিতে পারি। আর নো নো, আপনি কোনো ভয় পাবেন না, চিন্তার কোনো কারণ নেই। ওখানে অনেক রকম সুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চিন্তা করবেন না, কিচ্ছু চিন্তা করবেন না। ওকে ওকে ওকে, আমি রাখছি। হ্যাঁ ওকে, আমি রাখছি। কি ব্যাপার মশাই, খবর টবর কিছু বলুন। খবর খবর তো এখন আদালতে। স্পন্দন হাসপাতালে বিখ্যাত ডাক্তারের কেস এখন জজ সাহেবের সামনে। কদিন অপেক্ষা করুন, বিচারের রায় জানতে পারবেন। এ ব্যাপারে আপনার কোনো সংশয় টংশয় নেই তো? সংশয়? সেটা অবশ্য জানি। ইউ আর এ ভেরি কনফিডেন্ট ম্যান। ওইসব সংশয় টংশয় শব্দ আপনার ডিকশনারিতে নেই। একদম ঠিক বলেছেন। আসলে আপনি আমাকে ঠিকঠাক বুঝতে পেরেছেন। আউটডোর শেষ হয়ে গেল তো আজকের ওই রাউন্ডের ভাতটা আমার জুনিয়রের উপরে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিলাম। হঠাৎ খেয়াল হলো যে কেস তো শুরু হয়ে গেছে, তাই ভাবলাম আপনার রিয়াকশনটা একবার নিয়ে আসি। কিরকম দেখছেন? ইউ আর ভেরি কাম অ্যান্ড কোয়াইট। কোনো চিন্তা ভাবনাই নেই। সত্যি মশাই, আপনি মস্ত বড় খেলোয়াড়। নমস্য আমার কাছে। বলছেন? বলছি কি মশাই, চোখের সামনে দেখতে পাচ্ছি। স্পন্দনের হিরোকে তো একেবারে জিরো বানিয়ে ছেড়ে দিলেন। তবে একটা কথা মশাই স্বীকার করতেই হবে, ডাক্তার হিসেবে নক্ষত্র রায় আমাদের চেয়ে অনেক বড়। ওই জায়গাটা আমরা কোনোদিনই পৌঁছতে পারবো না। আরে মশাই, সেটা স্বীকার করতে আমারও কোনো আপত্তি নেই, কিন্তু পঞ্চানন বিশ্বাসের কেসটা নিয়ে উনি যদি আমার শত্রুতা না করতেন, তাহলে আজকে ওর এত বড় সর্বনাশ হতো না। কিন্তু এটা তো আপনি মানবেন যে আপনার মুখ রক্ষা করার জন্য ওই লোকটার চিকিৎসা উনি ফ্রি বেডে না করে যদি ছেড়ে দিতেন, তাহলে লোকটা নিঘাত মারা পড়তো। শুনুন মশাই, একটা পঞ্চানন বিশ্বাস মারা গেলে এই পৃথিবীর কোনো বিরাট ক্ষতি হয়ে যেত না, কিন্তু ওনার জীবনটা এই তছনছ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেত। এই সহজ কথাটা উনি বুঝলেন না। এটাই তো ওনার সব থেকে বড় দোষ মশাই। সহজ হিসেবটা উনি কোনোদিনই বুঝলেন না। অন্যের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করলেন। এনিওয়ে, আমি চলি, আমার আবার চেম্বার রয়েছে। আপনি বোধহয় কিছুক্ষণ আছেন? এই অল্প কিছুক্ষণ আছি, আমাকেও তো চেম্বারে ঢুকতে হবে।
ওকে ওকে উঠি। ওকে। অর্ডার অর্ডার। আপনার কাউকে প্রশ্ন করার আছে মিস্টার ভৌমিক? ইয়েস মি লর্ড, আমি ডাক্তার নক্ষত্র রায়কে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ডক্টর রয়, আমি আপনার কথা খুব শুনেছি। আপনি একজন অভিজ্ঞ ডাক্তার এবং দরদি বলেও আপনার খুব সুনাম আছে, কিন্তু আপনার মতন একজন অভিজ্ঞ ডাক্তার অলোক মিত্রের চিকিৎসার ব্যাপারে এত বড় একটা ভুল করবে, এটা কি সম্ভব? আমি কোনো ভুল করিনি। কিন্তু ঘটনা তো সে কথা বলছেন না ডাক্তার রয়। আপনি যদি সত্যি ভুল করে না থাকেন, তাহলে অলোক মিত্রের মতন একজন লোক, যে কিনা 3 ঘন্টা আগে স্পন্দনের বিছানায় বসে তার স্ত্রীর সাথে কথা বলেছেন, ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন, তিনি মাত্র 3 ঘন্টার ব্যবধানে মারা গেলেন কি করে? অবজেকশন 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 মাই লর্ড, এই প্রশ্ন সম্পর্কে আমার আপত্তি আছে। অবজেকশন সাস্টেইনড। আপনি অন্য প্রশ্ন করুন। থ্যাংক ইউ মাই লর্ড। ডাক্তার রয়, আমার ক্লায়েন্ট আপনার এগেনস্টে যে সুইট ফাইল করেছে আন্ডার সেকশন 304 এ আইপিসি, সেটা আপনি জানতেন? হ্যাঁ, জেনেছিলাম, তবে অনেক পরে। কতদিন পর? সপ্তাহখানেক হবে। ডাক্তার রয়, আমি যদি বলি আপনি মিথ্যে কথা বলছেন? আমি মিথ্যে বলি না। ডাক্তার রয়, আমি যদি বলি আপনি মিথ্যে কথা বলছেন? আমি মিথ্যে বলি না। তাহলে আমার ক্লায়েন্ট সুট ফাইল করার পর দিনই আপনি কোর্ট থেকে অ্যান্টিসিপেটরি বেল নিলেন কি করে? চুপ করে থাকবেন না, বলুন। না জানলে আপনি পরের দিনই কোর্ট থেকে অ্যান্টিসিপেটরি বেল নিলেন কি করে, বলুন। এক মিনিট দাও। ডক্টর রায়, হ্যাঁ, আপনি একটু আসতে পারেন? সে এলে আপনাকে বলবো। হ্যাঁ প্লিজ, রাখছে। ওকে। না, ওনার আর কোনো প্রবলেম নেই। ও হ্যাঁ ডক্টর, আচ্ছা তুমি এখন যাও, আমি সময় মতো তোমাকে ডেকে নেব। ওকে, আমি যাচ্ছি। মেন, কি এটা? এটি অ্যান্টিসিপেটরি বেল। আপনার মনে আছে অলোক মিত্র যেদিন মারা গেলেন, কয়েকটি কাগজে আপনাকে দিয়ে সই করে নিয়েছিলাম, মনে নেই? হ্যাঁ। তা আপনি বেমালুম সেই সব কাগজে সই করিয়ে দিয়েছিলেন, বোকামির কাজ করেননি। বোকামি করব কেন? সেটা যখন আপনি করিয়েছিলেন তখন নিশ্চয়ই কোনো স্পেসিফিক পারপাস ছিল। এক্স্যাক্টলি, দ্যাটস ইট। কোর্ট থেকে আপনার নামে একটা অ্যান্টিসিপেটরি বেল আনানো হয়েছিল, যাতে পুলিশ আপনাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যেতে না পারে। জেলে? জেলে? আপনি তো সেই ডাক্তারি পেশেন্ট এইসব নিয়ে আছেন। আপনি ভাবতে পারেন যে পেশেন্টের জন্য আপনি প্রাণপাত করছেন, সেই পেশেন্ট পার্টি বাড়ির লোকজন, তারা এফআইআর করে আসছে থানায় আপনার নামে।
হ্যাঁ আমি শুনেছি। শুনেছেন? তো এই এফআইআর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারতো? করলো না কেন? তার কারণ আপনার সঙ্গে কিছু ওয়েল উইশার থাকে। সবাই তো সদাশিব ভোলাভালা আপনার মতো মানুষ নয়, তারা খবর রাখে। তার মানে এটা আপনি আমার জন্য পুড়িয়েছেন? এই জন্য আপনাকে না, এর জন্য কিচ্ছু আপনাকে করতে হবে না। আপনি আপনার কাজ করে যান, আমরা সব খবর রাখবো যেদিকে যা রাখার। ওকে? আমার কোনো একজন ওয়েল উইশার জিজ্ঞেস করে টাকা দেননি। জিজ্ঞাসা করে দেননি? তাহলে তিনি অত টাকা পেলেন কোথা থেকে? আমি তো জানি উনি চাকরি বাকরি কিছু করেন না, উনি একজন সিম্পল হাউস ওয়াইফ। আমার স্ত্রী যে টাকা দিয়েছেন এটা আপনি জানলেন কি করে? খোঁজ খবর করে জেনেছি। তা এটাও খোঁজ খবর নিয়ে জেনে নিন না যে আমার স্ত্রী কোথা থেকে টাকাটা পেয়েছে। অর্ডার, অর্ডার। প্লিজ, আমার প্রশ্নের জবাব কিন্তু এটা হলো না। জবাব বাবার মতো প্রশ্ন করুন, নিশ্চয়ই জবাব পাবেন। আপনি এখন যেতে পারেন। ধন্যবাদ। দ্যাটস অল ইওর অনার। কোর্ট আজকের জন্য মুলতবি রইল। গুড মর্নিং স্যার। মর্নিং। আপনার একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি কিন্তু একদম আপনার কনফিডেন্স লুজ করবেন না, আপনি কিন্তু জিতবেন। এটা যদি না হয়? এর অন্য কিচ্ছু হবে না স্যার, এই কেসটা আপনিই জিতবেন স্যার, ভরসা রাখুন স্যার, আপনিই জিতবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইয়োর গুড উইশেস। চলো চলুন স্যার।